আজকে কি হয়েছে? আপনি আপনার নাম পরিচয় বলে শুরু করবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম পায়েল সরকার। আমি মৃত মুশারফ সরকারের ওয়াইফ। আজকে ঘটনা হচ্ছে, আমার স্বামী মারা যাওয়ার আগে আমার হাজবেন্ডের যে ফার্স্ট ওয়াইফ ছিল ওনাকে তালাক দিয়ে দিয়েছেন। তালাক দেওয়ার পর হচ্ছে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে ওই মহিলা একটা পর একটা আমার স্বামী সহ আমাকে হেয় করে যাচ্ছিল। আমার স্বামীর নামে যৌতুক মামলা দিচ্ছে। আমার স্বামী 1 মাস 10 দিন জেলে ছিলেন। তারপর স্বামী জেল থেকে আসার পরও আমাদেরকে হেয় করে যাচ্ছে। আমার বাচ্চা পেটে থাকতে আমাদের সাথে অনেক টর্চারিং করছে। পরে আমার স্বামী সহ আমি কোর্টে মামলা করি মহিলার নামে। ওই মামলাটা চলমান আছে। আমার স্বামী মারা যাওয়ার পরে আপনার 2-3 দিন না যেতেই সে আমার বাচ্চা সহ, যেহেতু আমাদের মেয়রের এখানে একটা সালিশ ছিল, বসানো হয়েছিল যে এখানে বাচ্চা একটা যেহেতু আছে, বাচ্চাকে সয় সম্পত্তি সব বুঝাই দিতে হবে। এখানে আপনারা না বললেও কিছু করার নাই, বাচ্চাকে তো দিতে হবে যাতে সে ওয়ারিশ। এখানে আমরা যখন ওখান থেকে ওই মহিলাকে চিঠি পাঠানো হয়, 6টা-7টা চিঠি চলে আসছে। আসার পরে সে মহিলা ওখানে যায় না, পৌরসভায় যায় না। না যাওয়া এককালীন আমাকে রায় দেয়, আমার পক্ষে রায় দেয় যে এটা আপনি করে গিয়ে ওই মহিলার নামে মামলা করে দেন, সেই মহিলাটা বেত্তমিজ মেয়র এটা বলার পরে আমি মামলার দিকে যাই না। আমি বলছি দেখি আমার ছোট বাচ্চা যেহেতু 9 মাস, একটু বড় হোক, এক পর্যায়ে যাবে, ওরাও একটু সান্ত্বনা হবে, যাতে মানুষ কিনে টানাটানি ছিল সেই মানুষ তো দুনিয়াতে চলে গেছে, সে তো নাই। ওনারা আমার স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বাচ্চা যেহেতু ওয়ারিশ, এখন আমার বাচ্চাকে এবং আমাকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য একটা পর একটা হেয় করে যাচ্ছে। আপনার গফরগাঁও থেকে লোক নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসে। আজকে ঘটনাটা হচ্ছে আপনার আমার স্বামীর বাসায়, যে বাসা আমার ভাড়াটিয়ারা থাকতেছে, টিন সাইড বাসা, সেই বাসায় আপনার 150-র উপরে লোক হবে। আমাদের পিছনে ফাঁকা মাঠে ভর্তি লোক ছিল, ওই বাসায় ভর্তি লোক ছিল। গুন্ডাদেরকে নিয়ে আসছে, আমার বাসাটা দখল রাখবে ওরা। আমাকে ওই বাসা ঢুকতে দিবে না, আমি যদি ঢুকি আমাকে মেরে ফেলবে। সেক্ষেত্রে আমি এই সংবাদটা পেয়ে আমি তাড়াতাড়ি যাই যে কেন এরকম কেন হবে। উনি আমার সাথে মামলা চলতেছে, 26-এর মামলা চলমান, উনি আমাকে আপোষ করবে, আমার সাথে আপোষ হয়ে যাবে। উনি ঝামেলা চায় না, আমি ঝামেলা চাই না, যত ছোট বাচ্চা। ঠিক আছে, আমি আপোষের সাথে রাজি হয়ে যাই এক পর্যায়ে। এখন থেকে আমরা আপোষে, উনি আসছে আজকে 5 দিন। 5 দিনের অবস্থা উনি গুন্ডা ভাড়া নিয়ে এসে এই আমাদের বাসায় হুমকি টুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে যদি এই বাসায় ঢুকি, এটা সেটা করবে। এক পর্যায়ে উনি দাও তুলে আমাকে মারার চেষ্টা করছে। আমি খুবই আতঙ্কে হয়ে গেছি যে উনি আমার সাথে আপোষ হবে। উনি আমাকে বললো, আমি ওনার সাথে ঠিক আছে, আমি ম্যাজিস্ট্রেটকে বললাম যে ঠিক আছে, যাতে উনি আর ঝামেলা চায় না, আমার ঝামেলা করা দরকার নেই, যাতে আমার ছোট একটা বাচ্চা আছে, আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে, আমি ওটা বনসই দিয়ে আসছি যে হ্যাঁ আমি আপোষ চাই। উনি 2 দিন পর পর একটা হেয় করে যাচ্ছে। একটা 26-এ মামলা চলার অবস্থায় উনি আরেকটা 26-এ মাথা আমার ভাইয়ের আঘাত করছে, ওই মামলাটা চলতেছে। ওই মামলাটা চলার অবস্থায় উনি ওই মামলাতেও আপোষের শর্তে জামিন নিয়ে আসছে। আসার পরে আজকে ঘটনাটা যেটা ঘটাইছে, আপনার যতগুলো গুন্ডা ছিল আপনার দাও তুলে নিয়ে আসছে, আমার গলা টিপে ধরছে, আমার বাচ্চাকে মেরে ফেলবে, এই বাসা থেকে বের হয়ে যাও। এই মহিলাকে আপনার সর্বদিক দিয়ে হেল্প করতেছে গৌরঙ্গ চন্দ্র দাস, এখানে স্বর্ণকারের দোকান। সে আপনার গোপাল, কে একটা প্রধানমন্ত্রী নাকি একটা ছিল, গোপাল জানি না, মন্ত্রণালয়ে অনেক বড় একটা লোক ছিলেন নাকি, ওনার নেতৃত্বে এতদিন চলছে আওয়ামী লীগের টাইমে। হ্যাঁ, কোন একটা মন্ত্রী, সে অতদিন ওনার নাম দিয়ে ভাঙ্গায় উনি চলছে এলাকার জুড়ে। মুশারফ মারা যাওয়ার পরে উনি ওই মহিলার সাপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যখন মামলা হয়, এইবারও যখন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছিল, মহিলা 7 দিন জেলখানায় ছিলেন 26-এর মামলায়। আর একটা জালিয়াতি করছিলেন যখন আমার ছেলে বাচ্চা পেটে ছিল, তখন উনি 26 করছিলেন, একটা জালিয়াতি তৈরি করছে, এফিডেভিট, মিথ্যা ডিভোর্সের কাগজ, আমি নাকি আমার স্বামীকে তালাক দিয়ে দিছি, আমার পেটে কোনো বাচ্চা নাই, এই কাজটা করছিলেন। করার পরে এটা তদন্ত গেছে যে এই মহিলাটা উকিলকে 50,000 টাকার বিনিময়ে এই কাগজটা বানাইছিলেন। এই মামলায় উনি কিছুদিন আগে জেল থেকে আমার সাথে আপোষের শর্তে বাইর হয়ে আসছে। এই কাজটা করার পরে আপনার গৌরঙ্গ বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট দিচ্ছে ওনাকে। এই গৌরঙ্গ হচ্ছে আপনার মাদক ব্যবসা, সন্ত্রাস, যত কিছু আছে আপনার ফেন্সিডি, এটা সেটা বিভিন্ন মামলায় আছে, ধর্ষণের মামলা, একাধিক মামলা এই গৌরঙ্গ চন্দ্র নামে আছে। রীতা জুয়েলার্স সে বিজনেস করে। উনি এক একটা পর ওই মহিলাকে উপকার করে যাচ্ছে। যখন একটু কোনো কিছু হলে উনি গুন্ডা ভাড়া করে নিয়ে আসে। এখানে হচ্ছে আপনার কাদের হাজি, রতন হাজি, ওনারা সবাই এই মহিলাকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট কেন দিচ্ছে জানি না, কি জন্য দিচ্ছে তাও জানি না, কিন্তু আমি তো একজন অসহায়, আমার একজন নাবালক শিশু বাচ্চাকে নিয়ে আমার তো বাঁচা মুশকিল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমার বাচ্চা সহ আমাকে মেরে ফেলতে পারে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ওনারা কেন আমার কাছে সাথে এমন করতেছে, কি চাচ্ছে ওনারা? এই মহিলাকে আমার স্বামী ডিভোর্সি, সেই মহিলা ডিভোর্সি হওয়ার পরেও সে এত অধিকার কোথায় থেকে পাচ্ছে? সে কিভাবে এসে অধিকার দেখাচ্ছে? ওনার ভাষ্য হচ্ছে এখানে যা সই সম্পত্তি আছে আমার স্বামীর, উনি একা বুক দখলে খাবে, এখানে আমার বাচ্চা সহ আমি ঢুকতে পারবো না।
ওনার ভাষ্য হচ্ছে এটা। ওনারও তো সন্তান আছে, ওনার সন্তানরা ওনার সন্তান আছে, একটা হচ্ছে আপনার ছেলে প্রতিবন্ধী, মেয়ে হচ্ছে 10 মাস সংসার করে জামাইয়ের কাছ থেকে চলে আসছে। কিছু আমার স্বামী মারা যাওয়ার আগে মেয়ে একটা হোটেলে ধরা পড়ছিল, হোটেল রেড হয়েছিল, রেড হওয়ার পরে ওনার মেয়ে ধরা পড়ছিল, ওখানে 16 লাখ টাকা দিয়ে সাংবাদিকদের ভাইদেরকে বুঝায় টুজায় সবকিছু শেষ করে থানা টুনে শেষ করে ছবি টবি ডিলিট করানো হয়েছিল। এনাদের কাজই হচ্ছে একটা পর একটা মানুষ মেয়ে মেয়ে দেখায় বিভিন্ন মানুষকে এই কাজটা করে। অথচ আমার এই বাচ্চাটা ছোট, আজকে নাবালক বাচ্চার ওয়ারিশটা নষ্ট করার জন্য ইয়া করতেছেন। আর আজকে হচ্ছে আপনার 5-7 জন সাংবাদিক পরিচয় দিয়ে, আদৌ সাংবাদিক কিনা আমি জানি না, ওনারা সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে বাড়ি থেকে বের হয়ে যান, না হলে আপনার নামে 10-15টা মামলা কিভাবে দিতে হয় আজকে রাত্রে রুজু হবে, ওসিকে বলবে এখনই আয়সা ধইরা নিয়ে যাবে। আমাকে এইভাবে ভয়ভীতি দেখাইছে ওনারা সাংবাদিক কিনা আমি জানি না, কিন্তু ওনারা সাংবাদিক পরিচয় দিচ্ছিল নিজেকে। আচ্ছা, একটা ভিডিওতে দেখলাম আপনাকে দাও নিয়ে তেড়ে আসতেছে, উনি কে? উনি হচ্ছে আমার হাজবেন্ডের সাবেক ওয়াইফ। উনি দাও নিয়ে আসতেছে, আমাকে কুবায় ফেলবে, মেরে ফেলবে। প্রমাণ আছে আপনার? জি, ওনাকে ডিভোর্স দিচ্ছে আমার স্বামী, এই যে প্রমাণ আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কোর্টের এফিডেভির মাধ্যমে ডিভোর্স দেওয়া হয়েছে, কোর্টের মাধ্যমে, এটা কোর্টের মাধ্যমে দেওয়া হয়েছে। এই যে আমার স্বামী ওনাকে যে তালাক দিছিল, এই যে এই কপিটা, আর হচ্ছে এই কাজীর মাধ্যমে দেওয়া হয়েছে, এই যে কাজীর মাধ্যমে দেওয়া হয়েছে যেটা, এই যে কপিটা। ওনার সন্তান হচ্ছে দাবি করতে পারে, কিন্তু উনি যেহেতু ডিভোর্স জি দেওয়া হয়েছে, জি উনি জি তো দাবি করতে না, দাবি করতে পারে না, কিন্তু উনি অনেক ক্ষমতা দেখাচ্ছে। এই যে বললাম যে আপনার রিতা জুয়েলার্সের মালিক গরঙ্গ, আর এই মহিলার বাপচির নাম হচ্ছে মুফাজ্জল সরকার। সে মুফাজ্জল আপনার আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। মুফাজ্জলের নাম ভেঙে ভেঙে খাইছে, আমার বাপ অমুক বড় নেতা, এলাকা পুরো আমার এটা সেটা, তার বাপের নাম ভেঙে খাইছে। এখন জানি না এই এখন হচ্ছে আপনার আওয়ামী লীগ কোনো কিছু নাই, এখন হচ্ছে সে বিএনপির নাম ভাঙায় খাচ্ছে। ওনাকে কে সাপোর্ট দিচ্ছে, কিভাবে সাপোর্ট দিচ্ছে, কোথায় উনি সাপোর্ট পাচ্ছে, এটা আমি জানি না। ওনার আসলে এত শক্তি দেখানোর পেছনের উৎসটা কি, যে এতগুলো লোকজন আসলো? গৌরাঙ্গই কি তার মূল শক্তি, নাকি আরো কেউ আছে? গরঙ্গর বিধিতে আরো অনেক মূল শক্তি আছে। আপনারা যখন এটা হাতাইতে যাবেন, যখন বের করতে যাবেন, অনেক কিছু সূত্র বের হবে এনারা কিভাবে কি করতেছে। কারণ হচ্ছে উনি মূল কাটি, ওনার হচ্ছে ওনার মেয়ে, উনি ওনার মেয়েকে কাজে লাগায় এগুলো করতেছে। আচ্ছা, ওনারও তো 2জন সন্তান আছে, হ্যাঁ? জি। তো আপনি কি চাচ্ছেন? আপনি কি ওনার 2জন সন্তান যেটুকু প্রাপ্য, জি, আপনার হাজবেন্ডের যেটুকু ওনারও তো পায়? জি অবশ্যই। আপনারও সন্তান আছে, ওনারও সন্তান হ্যাঁ আছে। হ্যাঁ। এখন সন্তানদের যেটুকু প্রাপ্য সেটুকু আপনার কি বুঝিয়ে দিতে, বা তারা যদি বুঝে নেয় সেটি আছে কিনা? দেখেন, আমার স্বামী মারা গেছেন আজকে 1 বছর 3 মাস হয়ে গেছে। 1 বছর 3 মাসের ভিতরে আমি ওই বাসার ভাড়াও নিতে পারিনি, ওই বাসা বুক দখলও খেতে পারিনি। ওরা ওই বাসা টোটালি বুক দখলে রাখছে, বাসা ভাড়াটাও বুক দখলে রাখছে। আমি আমাদের ভাড়াটা যেগুলো আছে ওনাদেরকে ভয়ভীতি দেখায়, যেদিন ভাড়ার টাইম হয় 10-15 জন গুন্ডা পাঠায় দেয় যে ভাড়া ওদেরকে দিতে হবে, না হলে ভাড়াটাদেরকে পিটাবে, এমন ভাবে ওনারা করতেছে। কোন বাসার মূল্য কেন আপনার আছেন, বা 2জন তো 2টা বাড়িতে আছেন নাকি? না, আমি বর্তমানে ভাড়া বাসায় থাকতেছি, আমি আমার স্বামীর বাড়িতে নাই। আমি বর্তমানে আমার বাচ্চার সেফটির জন্য আমি ওখান থেকে সরে আসছি।